কুসংস্কার ও বিজ্ঞান বা অযৌক্তিক বিশ্বাস ও যৌক্তিক বিশ্বাস নিয়ে কথা বলা যাক। কুসংস্কার হলো অযৌক্তিক যে কোনো বিশ্বাস বা অভ্যাস। এই বিশ্বাস বা অভ্যাসের চর্চা অজ্ঞতা থেকে উদ্ভূত হয়। বিজ্ঞান বা যুক্তিবোধের চর্চা না থাকা বা এটি সম্পর্কে ভুল বুঝাবুঝি থাকা। ভাগ্য, জাদু, ফানি পড়াতে আস্থা থাকাটাও একজন মানুষকে কুসংস্কারের জন্য করে তোলে। অযৌক্তিকভাবে যে কোনো বিষয় বা বস্তুর প্রতি বিশ্বাস বা আস্থা স্থাপন করাটাও কুসংস্কার। প্রায় সকল ধর্মেই অযৌক্তিকভাবে বা বিনা প্রশ্নে কিছু বিষয় বা চরিত্র বিশ্বাস করা হয়। ধর্মে কুসংস্কার আছে, অথবা ধর্ম কুসংস্কারকে প্রশ্রয় দেয়, অথবা ধর্মকে ব্যবহার করে কুসংস্কারকে সচল রাখা যায়। এই তথ্য প্রযুক্তি বা বিজ্ঞান উৎকর্ষের যুগেও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার রয়েছে। ধার্মিক মানুষদের মধ্যে কুসংস্কারের প্রভাব বেশি। বড় বড় খেলোয়াড়, রাজনৈতিক নেতা, প্রসিদ্ধ লেখক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের আচরণে কুসংস্কারের প্রভাব লক্ষণীয়। ফসলি জমি ও শাকসবজির ক্ষেতে চুনের দাগ দেওয়া ফাতিল মোছার ন্যাকড়া, পুরাতন শলার ঝাড়ু, যেটাকে নোয়াখালী ফেনীর ভাষায় ঠুমডা হিসা বলে, ব্যবহৃত বা ছেঁড়া জুতো, কোনো হুজুরের কাছ থেকে আনা পানি পড়া, অথবা বাচ্চার মুখ রাখা শিশি ঝোলানো ইত্যাদি কুসংস্কারের যুচ্ছই উদাহরণ। ফসলি জমি ও শাকসবজির ক্ষেতে রাখা কোনো মুখাবয়ব বা কাকতাড়ুয়ার বৈজ্ঞানিক ভিত্তি আছে। এটা করে সবজি খেকো, পাখি ও প্রাণীদের ভয় দেখানো হয়। লাউ, কুমড়ো ইত্যাদি সবজি আড়াল করার জন্য কাপড় বা পর্দা ব্যবহারে কুসংস্কারের পাশাপাশি বৈজ্ঞানিক ভিত্তিও আছে। এটা কেউ কেউ কুনজর এড়ানোর জন্য দিয়ে থাকে। এটা চোরের হাত থেকে সবজি বা ফসল রক্ষা করার লক্ষ্যেও ব্যবহার করা হয়। কৃষক বা চাষিরা অযৌক্তিকভাবে জমিনে বা খেতে কেবল অজ্ঞতার চিহ্ন রাখছে না, বিজ্ঞানও ব্যবহার করছে। সবজি রক্ষার্থে উপজেলা কৃষি অফিসের বৈজ্ঞানিক সাজেশন ফলো করছে। এক ধরনের লাল পোকার কবল থেকে কুমড়ো রক্ষা করতে খেতে কেমিক্যাল মেশানো পানির জার ব্যবহার করছে। কিন্তু কৃষকদের বিশ্বাস, জারে থাকা পানিতে কোনো হুজুর ফু দিয়েছেন বা তাবিজ ডোবানো হয়েছে। এটা যে কোনো সমস্যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার মনস্তত্ত্ব ছাড়া আর কিছু নয়। কুসংস্কার সম্পর্কে মানুষকে সচেতন ও সজাগ করতে প্রগতিশীল শিক্ষক, সাংবাদিক ও সমাজ উন্নয়ন কর্মীদের এগিয়ে আসতে হবে। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।